আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দোয়ার কথা বলবো, যে দোয়া নাকি শবে কদর রাত্রে পড়া হয়, শবে কদর রাত পড়া হয়। আর শবে কদর কোন দিন আপনি কিভাবে জানবেন যে আজকে শবে কদর? তার আলামত কি আলামত পাইলে আপনি জানবেন যে আজকে রাত্রে শবে কদর? আর শবে কদর আসে মুহতারাম সামিন ইকরাম 5 রাত। রমজান মাসের শেষ দশকের 5 রাত আছে শবে কদর। এই 5 রাত কোন কোন রাত সেটা আমাদের প্রথম জানতে হবে। আর এই 5 রাতের মধ্যে 3টা আলামত আছে। যদি 3টা আলামত যদি পাওয়া যায়, তা আপনি জানিয়ে নেবেন যে আজকে রাতে শবে কদর চলে গেছে। মুহতারাম সামিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আশরি আওয়াখির মিন রমজান, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রে। বেজুর রাত হয়েছে মুহতারাম সামিন ইকরাম 21 রাত, 23 রাত, 21 রাত চলে গেল, 23 রাত চলে গেল। বর্তমান আমাদের সম্মুখে আসছে 25 রাত, 25 রাত, 27 রাত আর 29 রাত। এই 5 রাতে শবে কদর আসে। 2 রাত আমাদের শবে কদর চলে গেল, আর আজকের রাত হচ্ছে 25 রাত। মুহতারাম সামিন ইকরাম, এই 25 রাতে যদি আমরা এই আলামত যদি পাই থাকি, তে জানলেন আজকে রাত্রেই শবে কদর চলে গেছে। আর যদি না পাই, যে কোনো 5 রাত থেকে যে কোনো একটা যদি আমরা এই 3টা আলামত পাই যাই, তে জানলেন যে আপনি আজকে রাত্রে শবে কদর। আর আপনি কি দোয়া করবেন? আপনি জানতে পারছেন আজকে রাত্রে শবে কদর, তাহলে আপনি কি দোয়া করবেন? মুহতারাম সামিন ইকরাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সুনানে তিরমিজির 3531 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ও বিশ্ব নবী, আজকে যদি আমি গম পাই যে আজকে রাত্রে শবে কদর, এই কিছু আলামত যা আছে, আলামত বুঝে যদি আমি গম পাই যে আজকে রাত্রে শবে কদর, তাহলে আমি কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি যদি কিছুগুলো আলামত বুঝে যদি গম পাও যে আজকে রাত্রে শবে কদর হবে, তাহলে তুমি বেশি বেশি করে এই দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর আলামত হয়েছে কি? আমরা যে আলামত পাই যে আমরা দোয়া করব, শবে কদরের আলামত কি? কিছুগুলো যে আলামত বলেছেন বিশ্বনবী, এই আলামত কি কি আলামত পাইলে আমরা জানবো যে আজকে রাত্রে শবে কদর চলে গেছে বা আজকে শবে কদর? তারপরে আমরা এই দোয়া করব। 1 নম্বর আলামত হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আকাশটা কি হবে? মেঘাচ্ছন্ন থাকবে। 2 নম্বর আলামত হয়েছে সামান্য সামান্য বৃষ্টি হইতে থাকবে। সামান্য সামান্য বৃষ্টি হইতে পারে, তাহলে আপনি জানবেন যে শবে কদরের রাত আজকে। 3 নম্বর আলামত হয়েছে সূর্য চন্দ্রর কিরণ মাদা মাদা হয়ে যাবে। সূর্য চন্দ্রর কিরণ মাদা মাদা হয়ে যাবে, তাহলে আপনি বুঝবেন যে আজকে রাত্রে শবে কদর। আর আপনি কি করবেন মুহতারাম সামিন ইকরাম? বুঝতে পারলেও না পারলেও কমসে কম যেই দোয়া নাকি বিশ্বনবী আয়েশাকে বলেছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি এই দোয়া শবে কদরের পড়বা। যদি তুমি আলামত যদি বুঝতে পারো আজকে শবে কদর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যদি কোনো মানুষ গম পায় আজকে রাতের শবে কদর, তাহলে এই দোয়াটা বেশি করে পড়বেন। আমি আরেকবার 3টা আলামত বলে দিয়েছি। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে 1 নম্বর আলামত। 2 নম্বর শবে কদর বোঝার 1 নম্বর আলামত। 2 নম্বর সামান্য সামান্য বৃষ্টি হয়ে থাকবে। 3 নম্বর সূর্য চন্দ্র কিরণ মাদা মাদা হয়ে যাবে। এই 3টা আলামত পাইলে আপনি জানিয়ে নেবেন যে আজকে রাত্রে শবে কদর চলে গেছে। আর আপনি বেশি বেশি করিয়া এই আলামটা পাইলে আপনি এই দোয়াটা বেশি করে করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করে ভালোবাসেন, ফাআফু আন্নী আপনি আমায় ক্ষমা করে দিন। এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদর কোন রাত, সেই রাতের মধ্যে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুক। কিসের জন্য মুহতারাম সামিন ইকরাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দাম যামবিহি, যে ব্যক্তি নাকি শবে কদর রাতে ঈমান আর সওয়াবের নিয়তে
আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে আল্লাহ তাআলার খুশির জন্য ইবাদত করে, নফল ইবাদত করে, ওই ব্যক্তির মুহতারাম সামিন ইকরাম পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম ওই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।